আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প চোরা কাঁটা। গল্পটি তাহলে শুরু করি। প্রলয় সেই দুপুর থেকে সারাটা বিকেল পার্কটার লেকের ধারে বসে আছে। বুকের ভিতরের কষ্টটা দলা পাকিয়ে গলার কাছে। এই কয়েক মাস ধরে অন্তরাকে নিয়ে যে সন্দেহটা দানা বেঁধেছিল, তাহলে সেটা সত্যি? অন্তরার এতদিনের ভালোবাসা, প্রেম সব অভিনয় ছিল। উফ, আর ভাবতে পারছে না সে। টুং করে ফোনে মেসেজ নোটিফিকেশন ঢুকলো। অন্তরা এফবিতে ছবি দিয়ে তাকে ট্যাগ করেছে। তার আর অন্তরার একটা মিষ্টি মুহূর্তের ছবি। উপরের ফিলিংসে লেখা লাভ। তার স্ত্রী অন্তরা প্রায় প্রতিদিনই প্রলয়কে নিয়ে এফবি স্ট্যাটাসে ছবি দেয়। প্রলয়ের ছবি তুলতে ভালো না লাগলেও অন্তরার ইচ্ছেতে সামিল হয়ে সেও অন্তরার সাথে ছবি তোলে ওর মন রাখার জন্য। অফিসের কলিগরা এই নিয়ে হাসাহাসি করলে মাঝে মাঝে বিরক্ত হয় প্রলয়, কিন্তু অন্তরাকে বারণ করতে পারে না কিছুতেই। কিন্তু আজ এফবিতে অন্তরার দেওয়া ছবিটা দেখে বড্ড বিরক্ত হলো সে। সবসময় লোক দেখানো ভালোবাসা মনে হয় তার এগুলো দেখে। এরই মধ্যে কতজন কমেন্ট করে দিয়েছে, লাভলি কাপল, হ্যাপি ফ্যামিলি, মেড ফর ইচ আদার। অন্যদিন হলেই সে আর অন্তরা দুইজনে মিলেই লাভ রিয়াক্ট দিত, কমেন্ট দিত, কিন্তু আজ ইচ্ছে করলো না। ভীষণ খারাপ লাগায় মনটা ভরে গেছে তার। এই মেয়েকে লোক দেখানো আদিক্ষেতায় বিরক্ত লাগছে তার। নেটটা অফ করে দিল সে। বছর 3 হলো বিয়ে হয়েছে তাদের। প্রলয় চাকরি সূত্রে এখন ফ্ল্যাট কিনে থাকে, আর প্রলয়ের বাবা মা দেশের বাড়ি জমি জায়গা দেখাশোনা করে অন্য 2 ভাইয়ের সাথে থাকে। ছুটিতে বা কোনো অনুষ্ঠানে যখন সে আর অন্তরা দেশের বাড়িতে যায়, তখন প্রলয়ের মা ভীষণ খুশি হয়। কথায় আছে, আগে দর্শনধারী তারপর গুণবিচারী। তা অন্তরার শাশুড়ি তো এমন রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী বৌমা পেয়ে আপ্লুত। তাই বাড়ির অন্য বউরা বেশ হিংসে করে অন্তরাকে। তার উপর তাদের দুজনের দাম্পত্য খুনসুটি দেখে অনেকেই পিছনে মুখ বেঁকায়, যেন বউ আর কারো হয় না, সবসময় বউয়ের পিছনে ঘুরঘুর। প্রলয়ের বৌদি তো একবার সামনাসামনি মজার ছলে প্রলয়কে বউ পাগলা বলে ফেলেছিল। প্রলয়ও তাকে হাসতে হাসতে উত্তর দিয়েই দিয়েছিল, নিজের বউয়ের জন্য পাগলা না হয়ে অন্যের বউয়ের জন্য পাগলা হলে কি বেশি ভালো হতো? প্রলয় বরাবরই চুপচাপ, তাই তার কাছ থেকেও মুখের উপরে এমন জবাব পেয়ে বৌদি সামনে চুপ হয়ে গেলেও আড়ালে ইঙ্গিতপূর্ণ মুচকি হাসত অনেকেই। একটু বেশি বয়সের কচি সুন্দরী বউ তো, কি আর করবে, চোখে তো হারাবেই। আসলে আত্মীয় স্বজনরা যখন বউকে নিয়ে নিন্দে করার কোনো কারণ পায় না, তখন ঘরের ছেলেদের স্ত্রৈণভাব দেখলেই জ্বলতে থাকে। সমালোচনার কিছু বিষয় তো থাকতেই হবে দল বেঁধে এক জায়গায় হলে। তার উপরে অত সুন্দরী বউকে কিভাবে একটা একেবারে সাদামাটা আনস্মার্ট ছেলে এইভাবে হাত করে রেখেছে, শুধু ভালো চাকরি করে বলে? সেটাও সবার একটা চিন্তার বিষয় অবশ্যই। ওদের সুখ দেখে নিজেদের দাম্পত্য জীবনের কথা ভেবে বুকের মধ্যে সবার কম বেশি চিনচিন করে বইকি। হ্যাঁ, আসলে অন্তরা বেশ সুন্দরী। প্রলয় তার পাশে সত্যি বড় বেশি সাদামাটা। প্রলয় নিজেও বোঝে অন্তরা রূপের কাছে সে বড্ড বেমানান। তার অফিস কলিগরাও ঠাড়ে ঠোড়ে ঠাট্টা করে বুঝিয়ে দেয় যে এত সুন্দরী বউ তার কপালে জোটা উচিত হয়নি। দেখাশোনা করেই বিয়েটা হয়েছিল তাদের। অন্তরার বাবা নিম্ন মধ্যবিত্ত। তাছাড়া অফিসে ক্লারিক্যাল সেকশনে চাকরিরত বাবার মাথার উপরে দুটো সুন্দরী বড় মেয়ে থাকলে যা হয়। দিনরাত আশেপাশের ছেলে ছোকরাদের জ্বালাতন থেকে রক্ষা করার তাগিদে প্রলয়ের মতো সরকারি চাকরিরত পাত্রের বয়স অন্তরার তুলনায় একটু বেশি হলেও বিয়ের সম্বন্ধ আসতে এত ভালো সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। প্রলয় সারা জীবন নিজের স্কুল কলেজের মেয়েদের থেকে শত হস্ত দূরে থাকত, কারণ সে জানত মেয়েরাও তাকে বিশেষ পাত্তা কোনোদিনই দেবে না।
তাই সে কোনো দিকে সময় নষ্ট না করে শুধু পড়াশোনার দিকে মন দিয়েছিল। অবশেষে সেই চাকুরিজীবী প্রলয়ের জীবনে এমন সুন্দরী বউ জুটল। বলাই বাহুল্য, অন্তরাই তার একমাত্র প্রেম। অন্তরা ছাড়া সে এক মুহূর্ত ভাবতেই পারে না। অন্তরার হাসি, তার হাঁটা চলা, তার কথা বলার ভঙ্গি, বাঁকা চোখে তাকানো, সব কিছুতেই প্রলয় মুগ্ধ। সেই মুগ্ধতার রেশ আজ বিয়ের 2 বছর হলেও বিন্দুমাত্র কাটেনি। সে নিজে সাদামাটা থাকলেও সুন্দরী বউয়ের ইচ্ছেগুলো সব পূরণের চেষ্টা করত। নিজেকে উজাড় করে দিত ভালোবাসায়। অন্তরার একবার কিছু পছন্দের জিনিসের কথা জানতে পারলেই হলো, কারণ নিজের পছন্দের জিনিস হাতে পেলে অন্তরার মুখের যে মোহময়ী হাসিটা ফুটে উঠত, সেই হাসির জন্য সব কিছু করতে পারে প্রলয়। হয়তো এইভাবে অন্তরার কাছে নিজের সাদামাটা রূপের ঘাটতিটা মেটাতে চাইতো সে। কিন্তু বিগত বেশ কিছু মাস ধরে বড্ড সন্দেহ হচ্ছে তার, অন্তরার জীবনে সেই কি একমাত্র পুরুষ? দিনরাত এক সূক্ষ্ম অশান্তি তার মনের মধ্যে, যদিও অন্তরাকে সে বুঝতে দেয় না একটুও যে কতটা মানসিক অশান্তিতে আছে সে। অন্তরাকে কিছু জিজ্ঞেসও করতে পারে না, মিথ্যে সন্দেহ করলে অন্তরা কষ্ট পেতে পারে সেই ভেবে। তাই কতদিন সে পাশে ঘুমন্ত অন্তরার মুখের দিকে তাকিয়ে খুঁজে দেখেছে আর ভেবেছে, এই শান্ত নিষ্পাপ সুন্দর মুখটার মধ্যে কি কোথাও কোনো গূঢ় রহস্য থাকতে পারে? অবশ্য এইসব ভাববার পিছনে একটা কারণ আছে। তাদের ফ্ল্যাটে প্রলয়ের মামাতো ভাই রাহুল এসেছে। মাস 6 হলো। রাহুল এখানে পাশেই একটা কর্পোরেট কোম্পানিতে সদ্য জয়েন করেছে। প্রলয় নিজেই মামা মামিকে ফোন করে এই প্রস্তাব দিয়েছিল যে সে থাকতে শুধু শুধু অন্য জায়গায় রাহুল ভাড়ায় থাকবে কেন, ভাই তার কাছেই থাক, পরে না হয় কিছু ব্যবস্থা করা যাবে। অন্তরাকে সে বিশ্বাস করতে চায় মনে প্রাণে, কিন্তু তবুও যেন কোথায় সে বিশ্বাস ধাক্কা খায় যখন দেখে তার চোখের অজান্তে রাহুল অন্তরা ওর গায়ে চিমটি কাটে, কখনো চোখ টিপে ইশারা করে, দিনরাত কিছু একটা রহস্যজনক বিষয় নিয়ে হাসাহাসি করে। প্রলয় নিজের মনকে বোধ দিয়েছিল অন্তরা আর রাহুল প্রায় সমবয়সী, হতেই পারে দেওর বৌদিতে খুনসুটি। সে চেষ্টা করত পাত্তা না দিতে, কিন্তু তবুও বুকের এক পাশে কেন জানে না একটা ব্যথা চিনচিন করে ওঠে তার। রাহুল তার ভাই, অনেক বেশি স্মার্ট, বেশ লম্বা, ফর্সা, হ্যান্ডসাম। প্রলয়ের মনে কোথাও যেন এই চোর কাটা বিঁধে থাকে। অন্তরার পাশে যেন তাকে নয়, রাহুলকেই অনেক বেশি মানায়। আর এটা ভাবলেই একটা অজানা কষ্টে বুকটা জ্বলতে থাকে তার। সারাদিন সন্দেহ করে করে কষ্ট পেয়ে যখন দিনের শেষে অন্তরার একান্ত সান্নিধ্যে আসত প্রলয়, তখন কিন্তু কোথাও কোনো সন্দেহের রেশ পেত না সে। অন্তরার উজাড় করা ভালোবাসা তাকে সব কিছু ভুলিয়ে দিত মুহূর্তে। তখন নিজের উপর গ্লানিতে ভরে যেত তার মন। কিন্তু পরের দিন সকালে অফিসে গিয়ে আবার সন্দেহের জোড়াকাটাটা বিঁধতে থাকে তার মনে। আজ তাদের বিবাহবার্ষিকী হলেও অফিসে তাড়াতাড়ি ছুটির সম্ভাবনা ছিল না, কিন্তু শেষমেশ বসকে ম্যানেজ করে দুপুর 2টের পর ছুটি পেল সে। ভীষণ খুশি হয়ে অন্তরার অনেক দিনের শখ হীরের নাকছাবি, সেটা কিনে আর একগোছা গোলাপ নিয়ে সারপ্রাইজ দেবার ইচ্ছায় প্রফুল্ল মনে বাড়ি এসেছিল। যতদূর সম্ভব কারেন্ট ছিল না বলে কলিং বেলটা বাজল না, তাই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখল ডাইনিং হল অন্ধকার, জানালা সব বন্ধ। দিনের বেলা এমন অন্ধকার ঘর দেখে একটু অবাক হয়ে বেডরুমের সামনে গিয়ে অন্তরাকে ডাকতে যাবার আগেই ঘরের মধ্যে দেখল অন্তরাকে জড়িয়ে ধরে রাহুল তার ঠোঁটে। ওরা দুজনে এতটাই মগ্ন ছিল যে প্রলয়ের উপস্থিতি বুঝতে পারেনি কেউ। প্রলয়ের বুকের ভিতরে দমবন্ধ অবস্থা, কিচ্ছু বলতে পারেনি সে। ফিরে এসেছিল নিঃশব্দে। তারপর সারা বিকাল ধরে সে লেকের পাশে বসে কেঁদেছে আর ভেবেছে কি করবে সে এখন। অন্তরাকে সে খুব ভালোবাসে, তাকে ছাড়া সে কিভাবে বাঁচবে? অন্তরাকে কি কিছু বলবে? কি বলবে?
নিজের চোখে তো আজ সব দেখল সে, তাতে কি আর বলার আছে তার? অন্তরা আর রাহুল দুজনেই যে তার বড্ড কাছের, কাকে কি বলবে? অন্তরাকে সে এত বেশি ভালোবাসে যে তাকে কিছু বলতে পারবে না। যদি অন্তরা তাকে ছেড়ে চলে যায় তাহলে সে কি করবে? সারাক্ষণ নানান চিন্তায় কষ্টে পাগলের মতো করছিল সে। অবশেষে সিদ্ধান্তে এলো, জোর করে তো কাউকে আটকে রাখা যায় না। অতএব, আর এটাও আজ এতদিনে মর্মে মর্মে উপলব্ধি করল, সত্যিই তো তার অন্তরার কী দোষ? সবাই তো বলেই সে অন্তরার সৌন্দর্যের পাশে তার মতো সাদামাটা আনস্মার্ট ছেলেকে মানায় না। অন্তরার ভালোবাসার অভিনয়ের রঙ্গমঞ্চে এতদিনে সেটা ভুলে গিয়েছিল সে। এসব ভাবতে ভাবতে ভীষণ হতাশায় ডুবে যাচ্ছিল প্রলয় লেকের পাশে বসে। এরই মধ্যে 7টা বাজতেই একবার ফোন এসেছে অন্তরার। সে ধরেনি, ইচ্ছে করেনি। সন্ধ্যা 7:30 বাজে। বাড়ি ফেরা ছাড়া আর উপায় কি? সামনাসামনি হতেই হবে এবারে। বাড়ি ফিরেই কলিং বেল টিপতেই দরজা খুলল অন্তরা। আজকের দিনের প্রলয়ের দেওয়া লাল শাড়িটা পরে তার সুন্দরী বউ। অন্য দিনের মতো প্রশংসা করতে উৎসাহ পেল না সে। চোখ নামিয়ে নিল প্রলয়। অন্তরা ভুরু নাচিয়ে মোহময়ী হেসে জিজ্ঞেস করল, কেমন লাগছে আমায়? কি বলবে প্রলয়? অন্য দিনের মতো শত চেষ্টা করেও স্বাভাবিক হতে পারল না সে। ডাইনিং হলের দিকে চোখ বোলালো। সারা ডাইনিং হল ফুল দিয়ে সুন্দর করে সাজানো। এবারে এত দুঃখের মধ্যেও হাসি পেল প্রলয়ের, এইরকম লোক দেখানো ভালোবাসা দেখে। সে অবাক হয়ে ভাবছে, কি করে এত স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে অন্তরা? এত সহজ সরল হবার অভিনয় কি করে শিখল সে? তার সাথে এত বড় বিশ্বাসভঙ্গ করে এমন নিষ্পাপভাবে কথা বলছে কি করে অন্তরা? অন্তরার প্রশ্নে শুধু হালকা হাসি দিয়ে অন্তরার পাশ কাটিয়ে মানসিকভাবে বিধ্বস্ত প্রলয় ডাইনিং হলের সোফায় গা এলাতে যাবে, এমন সময় ঘরের ভিতর থেকে হ্যাপি অ্যানিভার্সারি জিজু বলে একগুচ্ছ গোলাপ নিয়ে বেরিয়ে এলো অন্তরার বোন সঞ্চারী, আর সঙ্গে রাহুল। অবাক হয়ে গেল প্রলয়। সঞ্চারী মালদা থেকে কবে এলো? প্রলয়ের কাছ থেকে প্রশংসা না পেয়ে অন্তরা কপট অভিমানের ভঙ্গি করে বলল, তুমি অফিস চলে যাবার পরেই সঞ্চারী ফোন করেছিল যে ও আসছে, তাই রাহুলকে অফিসে যেতে দিইনি আজ। ওকে ঘরের চাবি দিয়ে সঞ্চারীকে স্টেশন থেকে আনতে বলে আমি বেরিয়েছিলাম ফুল কিনতে। তোমার তো কিচ্ছু মনে নেই যে আজকের দিনে একটু তাড়াতাড়ি ফিরতে হয়? আমার ফোনটাও ধরতে নেই? প্রলয় কিছু বলতে যাবার আগেই সঞ্চারী বলল, আজকের দিনে জিজুকে আর বকিস না তো। তারপর প্রলয়ের হাতে একতরা ফুল দিয়ে হেসে বলল, যদিও অন্তরা দুপুরে রোদের মধ্যে গিয়ে তোমার জন্য ফুল কিনে এনেছে, তবুও সব ক্রেডিট তোমার বউয়ের নয় কিন্তু। আমি আর রাহুল সারা বিকেল ধরে সাজিয়েছি কিন্তু। এবার বলো কেমন হয়েছে? অন্তরা এবারে সঞ্চারীর দিকে তাকিয়ে হেসে বলল, সে কি আর এমনি এমনি করেছিস দুইজনে? ভুরি ভুরি স্বার্থ আছে তোদের, সেটা এবার জানাই। রাহুল এবারে হেসে বলল, এবারে বলতে পারো বৌদি। যতদিন না ওই তরফে সিগন্যাল পাচ্ছিলাম ততদিন তোমাকে জ্বালিয়েছি, এবারে দাদাকে জ্বালানোর পালা। অন্তরা মুচকি হেসে প্রলয়কে বলল, শোনো, এতদিন ধরে রাহুলবাবু সঞ্চারীকে প্রেম করতে রাজি করাও বলে আমাকে পাগল করে দিচ্ছিল। আমাদের বিয়েতে সঞ্চারীকে দেখেই বাবুর খুব মনে ধরেছিল। আমার নাকুচু বোনটাও তেমন। ওকে নাকে দড়ি দিয়ে বেশ করে ঘোরানোর পরে কাল ভ্যালেন্টাইন্স ডেতে দুইজনের রিলেশনে এলো। আর তাই তোমার নির্লজ্জ শ্যালিকা আজকেই লাফাতে লাফাতে চলে এসেছে তোমার সাথে কথা বলতে। এখন আমাদের দুজনের কাজ নাকি দুজনের বাবা মাকে বুঝিয়ে ওদের 4 হাত এক করা। ওদের আর তর সইছে না। প্রলয়ের কাছে সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে গেল। বুঝতে পারল কি ভীষণ ভুল বুঝেছিল সে এই কয় মাস। অন্তরা আর সঞ্চারী দুই বোন, 1 ঘন্টার ছোট বড়। দেখতে এক হলেও দুইজনের মধ্যে পার্থক্য বিস্তর।
অন্তরার পড়াশোনার প্রতি বড্ড বিরক্তি। সে মাধ্যমিক দেওয়ার পরেই পড়াশোনার ইতি টেনেছিল। স্বপ্ন তার ঘোর সংসারী হওয়া। আর সঞ্চারী পড়াশোনাতে বড্ড ভালো বরাবর। এখনও নতুন চাকরি জয়েন করেছে মালদায়। তার মানে রাহুল সত্যি বৌদির সাথে এইসব নিয়ে খুনসুটি করত। ইশারায় এসব কথা হতো সব সময়। আর আজ দুপুরে যখন অন্তরা ফুল কিনতে গিয়েছিল, তখন সঞ্চারী আর রাহুল ঘরের মধ্যে একা। আর ঘরের আলো আঁধারিতে সেই দেখে সঞ্চারীকে অন্তরা ভেবে, ইস, বুকটার উপর দিয়ে যেন এতদিনের একটা পাথর নিমেষে নেমে গেল তার। ভীষণ আনন্দে হীরের নাকছাবিটা অন্তরার হাতে দিতেই অন্তরা সেই মুক্তোর মতো হাসি হেসে সবার সামনে প্রলয়কে জড়িয়ে ধরল। অন্তরাকে জড়িয়ে ধরে সারাদিনের তীব্র কষ্টের পরে প্রলয়ের বুকটা যেন ভালোবাসায় ভরে গেল। অন্তরা হীরের নাকছাবিটা পরে প্রলয়ের সাথে ছবি তুলে এফবিতে গিফট ফ্রম মাই লাভেবল হাবি লিখে ছবি পোস্ট করল। রাতে শোবার আগে প্রলয় অন্তরার হাত দুটো ধরে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, তোমাকে আমি সন্দেহ করেছিলাম, ক্ষমা করো আমায়। আসলে সবাই এমন বলে, মাথাটা যেন খারাপ হয়ে গিয়েছিল আমার। অন্তরা আলতো হেসে বলল, আমি জানি তুমি কষ্ট পাও, কিন্তু ওরা তো জানে না তোমার মধ্যে কি আছে। যারা আসলে বোকা তারাই বাইরের রূপের পিছনে দৌড়ায়। আজও তাদের কাছে আগে দর্শনধারী, তারপর গুণবিচারী। কিন্তু আমি তো বুঝেছি সংসার করতে গেলে ওই কথাটা কতটা ভুল। প্রলয়ের বুকে ভালোবাসার রেশ। অন্তরাকে ভালোবেসে জড়িয়ে ধরল সে। এদিকে অনবরত ফেসবুক নোটিফিকেশন আসছে। প্রলয় আর বিরক্ত হলো না। বুঝল অন্তরা যেন এইভাবেই বিশ্ব সংসারের সমস্ত হিংসুটি সমালোচকদের মুখে জোরে থাপ্পড় মারতে চায়। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে জয়তী। ধন্যবাদ।